হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদিনে আমরা হচ্ছে 4 জাতের পাখি 2 জেলায় পাঠালাম। তা আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় একটা ডেলিভারি। আর এখন বাজতেছে ঠিক সকাল 6টা থেকে 6:30, 6টা 6:30টার দিকে আমি আসছি আমার পাখির ঘরে। আর সকাল সকাল আসার কারণ কি আপনারা জানেন যে সকালবেলা এসে আমি হচ্ছে আমার পাখিগুলোকে খাবার এবং পানি দিয়ে দিই। এই যে এখান থেকে হচ্ছে এক জোড়া জাবা পাখি যাবে, যদিও এখানে যে 2 জোড়া আছে 2 জোড়াই বিক্রি হয়ে গেছে, আরও এক জোড়া আর এক ভাই বুকিং দিয়ে দিছে। মোটামুটি এখানে যে জাবার বাচ্চাগুলো ছিল এগুলো এখন নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। আর এই যে দেখেন খাবার পানি আমি ঠিক সকাল সকাল এসে আগে এদেরকে প্রোভাইড করে গেছি, পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তারপরে এখান থেকে ঘুঘু যাবে। ঘুঘু অলমোস্ট যতগুলো অ্যাডাল্ট পাখি ছিল সব শেষ, মাত্র আর 2 থেকে 3 জোড়া আছে। দেখেন অনেকে আমাকে অনেকভাবে বলে যে ঘুঘু পাখি বিক্রি হয় না, এক্সট্রা অনেক কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি বিক্রির প্রসেসিং ঠিক রাখতে পারেন, আপনার পাখির যদি কোয়ালিটি বেটার রাখতে পারেন, আলহামদুলিল্লাহ শেষ করতে বেশি দিন সময় লাগে না। আর এই যে এখান থেকে আজকে আমরা হচ্ছে 5 জোড়া ফিন্স পাখি দিয়ে দিব। এখানেও অনেকগুলো বাচ্চা যেগুলো এখন পুরো অ্যাডাল্ট হয়ে আসছে, সেগুলো এখান থেকে দিয়ে দিব। মোট এই হচ্ছে 1 2 3 3 জাতের হইলো। আর এক জাতের পাখি কি দিচ্ছি সেটা চলেন আপনাদেরকে দেখাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে 2 জায়গায় যাবে, 2 জেলায় যাবে। একটা যাবে হচ্ছে টাঙ্গাইল, আর আরেকটা যাবে হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর পাখিটা যদিও মাশাল্লাহ দেখেন কত সুন্দর ফুল ফুটতে শুরু করছে আমার মাধবীলতা থেকে। তো 2 জেলার মধ্যে যেটার মধ্যে হয়েছে একটা হচ্ছে খুব বড় ডেলিভারি, যেটা অনেক সময়ের ব্যাপার। সেটা হচ্ছে প্রথমে যাবে মহাখালী, তারপরে যাবে নোয়াখালী। প্রথমে মহাখালী তারপরে যাবে নোয়াখালী। কথাটা দেখেন, কথাটা মিলে গেছে মাশাল্লাহ। এই যে এখান থেকে আমার মাত্র 4 জোড়া বাজিগর পাখি চলে যাবে। অনেকের মধ্যে প্রশ্ন থাকে, এই যে দেখেন এই 4 জোড়া, আর অনেকের মধ্যে আর এই হচ্ছে কেরিং খাঁচা 1 2 3 4 5। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ভাইয়া এখন তাইলে 4 জোড়া দিলেন কেন, আপনি যে সর্বনিম্ন 10 জোড়া দিতে চাইছিলেন। তাহলে তাদের প্রশ্নের উত্তর হচ্ছে এইটাই যে যদি আপনারা মানে সাপোজ জাবা 1 জোড়া নিছে, যে ভাই নিছে, ঘুঘু 1 জোড়া নিছে, ফিন্স 5 জোড়া নিছে, বাজিগর 4 জোড়া নিছে, মিক্সড অফ সব মিলে যখন একটা পাখি নেয়, একটা অ্যামাউন্ট, এক কথায় একটা ভালো অ্যামাউন্টের হয়, তখন কিন্তু আমার এই বাস স্ট্যান্ডে যাওয়া, ডেলিভারি দেওয়া, সো এগুলো নিয়ে কোনো কিছুর মনে হয় না, তখন কষ্ট করলে কষ্ট মনে হয়। কিন্তু আপনারা যখন 1 জোড়া 2 জোড়া চান, এই যে 1 জোড়া 2 জোড়া কি ওখানে পসিবল? আজকে কিন্তু পাখি ধরা দেখাইনি, কারণ পাখি ধরার ভিডিও দেখাতে গেলে ডিউরেশন টাইমটা বেড়ে যায়। ওই জন্য আজকে হচ্ছে আগে আমি পাখিগুলো ধরলাম, জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি। এই 1 জোড়া, এখানে 3টা মেয়ে, এখানে 3টা ছেলে, আর হচ্ছে এখানে হচ্ছে ওই ভাইয়ের 1 জোড়া ঘুঘু, 1 জোড়া জাবা, আর হচ্ছে ফিন্স 5 জোড়া। আর ওই ঘর থেকে আমরা যাব এখন বাজিগর পাখি ধরতে। তো এই পাখিগুলো হচ্ছে ওই ভাইয়ের, হচ্ছে সব এক ভাইয়েরই হচ্ছে কিন্তু এইগুলো। আর এক ভাইয়ের হচ্ছে মাত্র শুধু ঘুঘু পাখি, যেটা হচ্ছে টাঙ্গাইলে যাবে। আর আজকে কিন্তু আমরা 2টা বাসের মধ্যে দিচ্ছি, মানে আমরা একটা টাঙ্গাইলের বাসে দিতে হবে, আর একবার দিতে হবে হচ্ছে আমাকে মহাখালীর বাসে। সো আজকে বাস স্ট্যান্ডে যে আমাকে 2টা বাস ধরতে হবে। তো মাশাল্লাহ আমরা হচ্ছে বাজিগর পাখির কলোনিতে আসলাম, এবং এই যে বাচ্চা এখানকার মধ্যে একটা বাচ্চা দিব না, আর বাকি সব বাচ্চা দিয়ে দিব, কারণ এখানে 9টা পাখি আছে। আর এই যে মাঝে যে বসে আছে দেখেন, একটু মনে হচ্ছে ঝিম লাগিয়ে আছে, এই পাখিটা বাদ দিয়ে বাকি সব পাখি ওনাকে দিয়ে দিছি। মাশাল্লাহ দেখেন পাখিগুলোর কোয়ালিটি, গ্রোথ মাশাল্লাহ বলতেই হয়, কালার। এবং এই ভাইয়ের কিন্তু মিক্সচার পাইছে, যেমন একটা অ্যালবিনো পাইছে, একটা হচ্ছে স্প্যাঞ্জেল পাইছে, একটা হলুদ পাইট পাইছে, দেখেন কয়েকটা মিউটেশনের। আর এদের জন্য হচ্ছে ব্যাগ ফুটা করে রেখেছিলাম। দেখেন এই যে এখন গরমের দিন কিন্তু আমি এইভাবে আমার পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি। প্রথমত কেরিং খাঁচা দিয়ে দিই, কেরিং খাঁচা এবং ব্যাগ দুইটাই হচ্ছে দিয়ে দিই, যাতে পাখিগুলো নিরাপদে যাইতে পারে, ওদের যদি কোনো কষ্ট না হয়। মাশাল্লাহ এই যে দেখেন সকালবেলা রোদ উজ্জ্বল দিন, কেবল সূর্য উঠতেছে, আর আমি ঠিক 8টার সময়, আমি 8:30টার দিকে আমি বাসা থেকে বের হইলাম, এবং সকালবেলা কিন্তু মোটামুটি কুয়াশা পড়তে শুরু করছে। এইটাই হচ্ছে আমার বাসা আসার রাস্তা, এবং আমার মনে হয় এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলা, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন মাশাল্লাহ। আর আমরা হচ্ছে এখন মোটামুটি অলমোস্ট অক্টোবরের 1 তারিখ হয়ে যাচ্ছে। সো আমিও হচ্ছে 2-1 দিনের মধ্যে আমার পাখিগুলোকে ব্রিডিং শুরু করে দিব। আর পুরো রাস্তা ফাঁকা
দেখেন রাস্তায় কোনো লোকজন নাই, কারণ এত সকাল সকাল এখন বললাম না একটু একটু শীত পড়তে শুরু করছে, আর মানুষও কিন্তু এই সকালবেলা একটু কম বের হয়। তো বাই দ্য ওয়ে আমরা আমাদের রওনা দিলাম হচ্ছে প্রথমত আমি হচ্ছে যাচ্ছি পায়রা চত্বরে, পায়রা চত্বর থেকে আমি রিক্সা নিয়ে যাব কামারপাড়া। তো জানি না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগলে, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আর এই টাইপের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব না। মাশাআল্লাহ আমরা পায়রা চত্বরে চলে আসছি, আর এখানে এসে আমি একটা রিক্সা নিলাম, আর রিক্সা করে আমরা যাচ্ছি হচ্ছে ঠিক পায়রা চত্বর, আমরা এখন যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে। আর আরেকটা কথা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে আমি এই ভিডিওগুলো শুধুমাত্র দেই একমাত্র কারণে, সেটা হচ্ছে আপনারা যে আমার কাছ থেকে পাখিগুলো নিচ্ছেন, আসলে কতটুকু নিরাপদে আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি আমি, আমার কতটুকু সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছি আমি। সো এগুলো কিন্তু আসলে এই ভিডিও থেকে শেয়ার করে, কারণ আমার ভিডিও দেখতে আসে অনেকেই শেখার জন্য। আর আরেকটা কথা আপনাদেরকে বারবার সাবধান করি, আর যতই সাবধান করি ততই কিন্তু আমার শত্রু বাড়ে। হ্যাঁ, কারণ যারা প্রতারণা করে তারা আমার শত্রু হয়ে যায়, কারণ আমি কেন এগুলো অ্যালার্ট করে দিচ্ছি যে ভুলভাল লোকের কাছে আপনি পাখি কিনবেন না। হ্যাঁ, ভুলভাল একদম যাদের খামার আছে তাদের কাছ থেকে হাতে হাতে যে কষ্ট হোক 20 টাকা রিক্সা ভাড়া করে যান বা 200 টাকা গাড়ি ভাড়া করে যান, কিন্তু দেখে শুনে পাখি কিনে নিয়ে আসেন, তাহলে আমি মনে হয় না আপনারা পাখি কিনে কখনো 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 খারাপ কিছু হবে, ভালো কিছুই হবে। আর ভাসমান অবস্থায় অর্থাৎ হাটে বা দোকানে এরা আসলে এদের পাখি না, এরা জাস্ট কিনে নিয়ে এসে বিক্রি করে দেয়। হ্যাঁ, এদের এখানে কোনো দায়ভার নাই, এরা নিজেও পালে না। যাই হোক, এইটা হচ্ছে আপনাদের প্রতিবারে যারা শিখতে আসছেন তাদের জন্য সাবধানতার সহিত এই কথাটা বলে দিলাম। আর আমরা অবশেষে কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, এবং কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমার যে ভাই, যার বিশ্বাস্ত, যার মারফতে আমি এত সেফভাবে পাখিগুলো পাঠাই দিই, ওই ভাই আমার জন্য ওই যে দাঁড়ায় আছে, দেখেন এই হলুদ শার্ট পরা, এই যে এই ভাইটা দাঁড়ায়, আসার সাথে সাথে বাস যাচ্ছিল, ওনারটা প্রথমে হচ্ছে এই ভাই হচ্ছে টাঙ্গাইলে নিবে, আর এনাকে এলেঙ্গায় নামাই দিব, সেই এলেঙ্গার বাসে উঠাই দিচ্ছি। আর ওই ভাইয়ের জন্য যাচ্ছে ঘুঘু পাখি, আর মোয়াখালীরটা দিচ্ছি পরের বাসে, মানে দুইটা, যেমন এই যে আমরা উঠাই দিলাম। এবং প্রতিবারে কিন্তু আমি যেটা বলি, আমি পাখি কিন্তু ঠিক ড্রাইভারের পিছনে রাখি। এই যে আমার বলা চলে এদের জন্য ড্রাইভারের পিছনে স্পেশাল সিট থাকে, আমি এই জায়গা ছাড়া পাখি দিব না, এটা আগেই কন্ডিশন করে নিই। আর লকারে বা উপরে বা অন্য কোথাও আমি পাখি পাঠাই না। সো নিশ্চিন্তে আপনি নিতে পারেন যে আপনাদের এখানে সেফভাবে পাখিটা যাবে। যাই হোক, প্রথমে এটা দিলাম, আর এইটা হচ্ছে এনাগাড়ি, এটা হচ্ছে মহাখালীতে যাবে, ঠিক মহাখালীর বাসে আমরা হচ্ছে পাখিটা উঠাই দিচ্ছি। আর এইটাও হচ্ছে আমরা ওই স্পেশাল সিটের মধ্যে উঠাই দিব। তো এই যে দেখতে পারবেন যে স্পেশাল সিটে কীভাবে উঠাই দিচ্ছি। সো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদেরকে তো বললাম যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে হয়তো অনুপ্রেরণা পেয়ে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য সহিত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।